দেশের ভেতর থাকা সত্ত্বেও যেন মনে হচ্ছে আমরা লন্ডনে আছি। ইস, কতদিনের কত ইচ্ছে ছিল বরের সাথে সাইকেলে করে ঘুরে বেড়াবো, বাহিরের দেশে গিয়ে তারপরে বিভিন্ন রাইড করে বেড়াবো। শুধু কি তাই, এখানে গ্রামীণ পরিবেশও রয়েছে। বান্ধবীর সাথে ঢিকিতে পার দিচ্ছিলাম, একসাথে বিদেশের পরিবেশ আর গ্রামীণ পরিবেশ দুইটাই রয়েছে এখানে। কোথায় জানেন? বগুড়ার মোমইনে। আমরা সবাই মিলে 2 দিনের জন্য গিয়েছিলাম ঠিকই, বাট আমরা মনে হচ্ছে যে পুরো 1 মাসের এনজয় করে চলে আসছি। আমি তো সাইকেল চালাতে পারি না, এই কারণে রাত আমাকে পিছনে দিয়েছিল। ওর কাছে যখন বাইক চালানো শিখতাম তখন আমাকে বলতো তুমি আগে সাইকেল চালানো শিখো, কিন্তু আমি জানি না কেন সাইকেলটা কন্ট্রোলই করতে পারি না, তো আমাকে মাঝখানে বসাই দিছে। যেহেতু রাত চালাতে পারে তাই সে সামনে ছিল। এখানে মেইন কাজ হচ্ছে যে সামনে থাকবে সে কন্ট্রোল করলে, পেছনে 2 জনের না কন্ট্রোল করলেও চলবে, জাস্ট বসে থাকলেই হবে। কিন্তু আমি সুন্দর করে চালাইছি দেখেন। আমার মতো ঠিক মুস্কান আপু সাইকেল চালাতে পারে না, তো 2 জনই আমরা বসেছিলাম রাদের পেছনে। রাত সুন্দর করে সাইকেল চালিয়ে আমাদেরকে রাইড দিয়ে বেড়াচ্ছিল। আর রোলার স্কুটিং রাদের অনেক পছন্দ হয়েছে, সে আমাকে বলছে যে আমাকে এই রোলার স্কুটিটা নিয়ে দাও প্লিজ। তো আমি বললাম তুমি যেহেতু ভালোই চালাইতে পারতেছো, কন্ট্রোল করতে পারতেছো, তুমি এটা নিতেই পারো। তার এরকম সুন্দর রাইড দেখে আমারও নিতে ইচ্ছা করছিল, সে আমাকে কোনোভাবেই দিতে চাচ্ছিল না। তারপর আমি জেদ করে নিয়েছিলাম। আর কন্ট্রোলটা আমিও খুব ভালো করে বুঝে গিয়েছিলাম, বাট বেশি উড়লে যা হয় আমি ধপাস করে পড়ে গিয়েছি। কিছু কিছু প্রবাদ বাক্য আসলে সত্যি, তো বড়দের কথা না শুনলে যা হয়। আমি রাদের কথা অমান্য করে এই রোলার স্কুটিতে উঠেছিলাম অ্যান্ড আমি 20 মিনিট ভালোই চালিয়েছি, এখান থেকে ওখানে ভালোই গিয়েছি। দেখেন, আপনারা যদি আমার স্কুটি চালানোটা দেখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। আর এটা হলো ফাহিম ভাইয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর চালায়। এই যে আমি শুরু করেছিলাম চালানো, একটু না কন্ট্রোল বুঝতে শিখেছি, তো খুব মজা লাগতেছিল, তাই এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম। এখন আমি দেখাবো আমার বান্ধবী তৃষার স্কিনটা কিভাবে কেয়ার করি। সেটা হলো ব্রাইট ফিউচার বিডি ফেসবুক পেজ থেকে নেওয়া হোয়াইট প্লাস আলফা আরবাটিন সোপটা আমি নিয়েছিলাম, তার সাথে লেজার ট্রিটমেন্টের নাইট ক্রিমও নিয়েছি। তবে তার আগে এই সোপটা ভালো করে স্কিনে অ্যাপ্লাই করবে এবং ঠান্ডা পানিতে ভালো করে মুখটা ধুয়ে আসবে। এটাতে স্কিনে যে কালো কালো রোদে পোড়া ছোপ ছোপ দাগ থাকে সেগুলো রিমুভ হয়ে যায়। সোপটা অনেক বেশি ভালো। আগের সোপটা শেষ হয়ে গেছে তাই আমরা নতুন করে আবারও অর্ডার করেছিলাম। এখন সে ব্যবহার করবে লেজার হোয়াইটেনিং নাইট ক্রিম। মেশিনের মাধ্যমে লেজার ট্রিটমেন্ট নিয়ে অনেকের স্কিনের অনেক প্রবলেম হয়েছে, কিন্তু এই নাইট ক্রিমটা ইউজ করার ফলে স্কিনের কোনো রকমের ক্ষতি হয় না বা কোনো রকমের সাইড ইফেক্ট নেই, কারণ আমরা নিজেরাই এটা ব্যবহার করি। আমরা খুব ভালো ফলাফল পেয়েছি। আমার বান্ধবী তৃষাও সে রেগুলার ইউজ করতেছে এবং তার স্কিনটা অনেকটাই ব্রাইট হচ্ছে। শুধু ব্রাইট না, আপনার স্কিনে যদি কোনো দাগ থাকে সেটাও রিমুভ হয়ে যাবে। সো দেরি না করে ব্রাইট ফিউচার বিডি ফেসবুক পেজ থেকে আপনারা অর্ডার করে ফেলুন, পেজটা ক্যাপশনে দেওয়া আছে। নতুন শিখেছি তো এই কারণে খুব ভালো লাগছিল এদিক থেকে সেদিকে যেতে, বাট রাদের অনেক ভয় করছিল আমাকে নিয়ে। সে বারবার বলছে বিথি খুব সাবধানে চালাও, বিথি খুব আস্তে আস্তে চালাও, এরকম। সে অনেক ভয় পাচ্ছিল, হাতটাও বাড়িয়ে দিতে ভয় পাচ্ছিল। পরে আমি সাহস করে হাতটা বাড়িয়ে দিই, তারপরে একসাথে চলে আসি। আমি আগাগোড়ায় খুব চঞ্চল, যারা আমার সাথে থাকে তারা বুঝে। দেখেন হাতটা ছেড়ে কি জোরে টান দিয়ে চলে যায়, মানে এই টানটা দিয়ে গেছি। রাত তো ভয় পাইছে যে বিথি আস্তে যাও আস্তে। রোলার স্কুটির দায়িত্বে যারা ছিল তারাও আমাকে বলেছিল যে আপু খুব সাবধানে চালান, এগুলো খুব রিস্ক, একটু আস্তেই চালাতে হয়। তো আমি কারোর কথাই শুনিনি, এক সময় জোরে চালিয়ে এসেছি আর ধপাস করে পড়ে গেছি। গাড়ি একদিকে, আমি একদিকে। আমি বলবো যারা নতুন উঠবেন তারা খুব সাবধানে খুব ধীরে ধীরে চালাবেন। আমি অনেক জোরে চালাইছিলাম জন্য পরবর্তীতে পড়ে গেছি, একটু ব্যথা পাইছি, রাদের বকা খাইছি বেশি। বারবার বলছিল বড়দের কথা না শুনলে এমনই হয়। মোমইনের ভিতরে লাইভ মিউজিক চলছিল এবং সাথে এই গ্রামীণ পরিবেশটা ছিল। পিঠা ছিল, পিঠার দোকানে আমরা তো অনেকগুলো পিঠা খেয়েছি। বললাম না, দেশের ভেতর থাকা সত্ত্বেও যেন মনে হচ্ছে আমি লন্ডনের মধ্যে আছি। আবার এই গ্রামীণ পরিবেশ দেখে মনে হচ্ছে না আমি বাংলাদেশেই আছি। এই তো এটা আমাদের দ্বিতীয় রাত ছিল আর এখন আমরা পিঠাগুলো অর্ডার করেছিলাম। পিঠাগুলো আসলে টাকা অনুযায়ী তেমন একটা মজা ছিল না, আবার ঠান্ডা ছিল। তারপরে আমরা যেহেতু ক্ষুধার্ত ছিলাম আমরা খাইছি, আর ট্রাই করার ইচ্ছা ছিল যে এখানকার পিঠা ট্রাই করবো, তাই করেছি। তো আজকের মতো এ পর্যন্তই। আর এটা হলো নাগরদোলা, এত সুন্দর লাগছিল নাগরদোলাটা। আল্লাহ হাফেজ।